যুদ্ধ বন্ধ করতে মোদিজি, আবহাওয়া কেন পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ সমাধান কে করবে? মোদিজি। ঝগড়া বাঁধাবে কে? মোদিজি। সেই মোদিজি আজ আমাদের কলকাতায় উপস্থিত হয়েছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এখনো মোদিজির হেলিকপ্টার আসেনি, পেছনে আসছে, সবাই মিলে তাকে স্বাগত জানান। ভারত মাতা কি, এমন জোরে স্লোগান দিন যাতে মাননীয় নরেন্দ্র মোদী হেলিকপ্টার থেকে আমাদের আওয়াজ পান। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী স্বাগতম, নরেন্দ্র মোদী স্বাগতম, নরেন্দ্র মোদী স্বাগতম, কলকাতা মহানগরীতে নরেন্দ্র মোদী স্বাগতম। এই মাঝখানে হেলিকপ্টারে সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী আছেন, একবার জোরে আওয়াজ দিন, ভারত মাতা কি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাথার উপর দিয়ে এগিয়ে যাচ্ছেন রেসকোর্সের দিকে, জোরে পতাকা নাড়িয়ে, টুপি নাড়িয়ে, গামছা নাড়িয়ে স্বাগত করুন, ভারত মাতা কি, বন্দে মাতরম, নরেন্দ্র মোদী স্বাগতম, নরেন্দ্র মোদী স্বাগতম, বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদী স্বাগতম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগতম। পশ্চিমবাংলার মানুষ আজ হৃদয় দিয়ে মাননীয় নরেন্দ্র মোদীকে স্বাগত করছে। ভারত মাতা কি, বন্দে মাতরম। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পরিবর্তন দরকার। 26-এ নির্বাচন, 26-এ নির্বাচন, টিএমসির বিসর্জন, 26-এ নির্বাচন, 26-এ নির্বাচন। ধন্যবাদ। ভারত মাতা কি। ধন্যবাদ দিলীপ দা। ব্রিগেড একবার দেখাবে কোথায়? আলিপুরদুয়ার কোথায়? একটু হাত তোলো। আলিপুরদুয়ার। আরে কোচবিহার কোথায়? জলপাইগুড়ি কোথায়? জলপাইগুড়ি। মেদিনীপুর কোথায়? পশ্চিম মেদিনীপুর। আরে পূর্ব মেদিনীপুর কোথায়? নদিয়া, নদিয়া কই? বীরভূম কই? পশ্চিম বর্ধমান কই? পূর্ব বর্ধমান। আরে উত্তর 24 পরগনা কোথায়? হাত নাড়াও। আরে দক্ষিণ 24 পরগনা কোথায়? হাত নাড়াও। এবার সবাই মিলে হাত নাড়াবে, কারণ আপনাদের সামনে আসছেন মহাগুরু শ্রী মিঠুন চক্রবর্তী। লেন রোড, 4 লেন, থার্ড লেন হয়ে গেছে, রেলওয়ে 4th লেন তৈরি হচ্ছে। প্রথম বন্দে ভারত স্লিপার ক্লাস কলকাতার কালীঘাট থেকে গুয়াহাটির কামাখ্যা পর্যন্ত এই যাত্রা শুরু করেছে, বাঙালিকে প্রথম দিয়েছেন প্রধানমন্ত্রী। এখানে রাজ্যে রাজ্যে যেমন এয়ারপোর্ট হয়েছে, পশ্চিমবাংলায়ও কলকাতা, বাগডোগরা, দুর্গাপুরের সঙ্গে সঙ্গে বার্নপুর, কুচবিহার, বালুরঘাট একাধিক এয়ারপোর্ট দিয়েছেন যাতে মানুষ যাতায়াত করতে পারে, এখানে শিল্পের উন্নতি হয়। কিন্তু এখানে যে সরকার আছে তার ইমেজ এমন হয়ে গেছে, কোন শিল্পপতি ভয়ে আসেন না। 2 বছর হয়নি উড়িষ্যাতে আমাদের সরকার হয়েছে, এখানকার বহু শিল্পপতি তাদের এখানে জমি থাকা সত্ত্বেও এখানে কারখানা না করে উড়িষ্যার কটকের কাছে গিয়ে কারখানা করছেন। 1 বছরের 1.5 বছরের মধ্যে তাদের জমি পেয়ে গেছেন, কারখানার কাজ শুরু হয়ে গেছে, পাঁচিল শুরু হয়ে গেছে, কারখানা তৈরি হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলায় জমি পড়ে আছে। 10 বছর ধরে এখানে আইটি কোম্পানি থেকে বিভিন্ন কোম্পানির জমি পেয়েছে, কারখানা করছে না, চাকরি হচ্ছে না, চাকরির জন্য আমাদের বাইরে যেতে হচ্ছে। তাই এই সরকার যতদিন থাকবে গরিব মানুষের জীবনের উন্নতি হবে না, চাকরি হবে না, যাতায়াত ব্যবস্থা সুবিধা হবে না, আইন শৃঙ্খলা ঠিক হবে না, শিক্ষা ব্যবস্থা ঠিক হবে না, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হবে না। তাই এর যদি পরিবর্তন করতে হয় এই সরকারকে সরাতে হবে, তাহলে বাংলার মানুষের জীবনে পরিবর্তন হবে। দেখুন গ্রামগঞ্জে
মাননীয় প্রধানমন্ত্রী এখানকার গরিব মানুষের জন্য আবাস যোজনার বাড়ি দিচ্ছেন, শৌচালয় দিচ্ছেন, জল দিচ্ছেন, গ্যাস দিচ্ছেন, বাচ্চাদের মিড ডে মিল দিচ্ছেন, কিন্তু সব চুরি হয়ে যাচ্ছে। এর দ্বারা কে ক্ষতিগ্রস্ত হয়েছে? এখানে গ্রামগঞ্জের বহু মানুষ এসছেন, যারা আমাদের ওইখানে থাকেন, জঙ্গলমহল থেকে উত্তর বাংলা, গরিব থেকে গরিব। এই 80 বছরে ব্রিটিশ আমলের পর থেকে উন্নতি হয়নি, বাড়ির সামনে জল নাই, মাথায় ছাদ নাই। তাই প্রধানমন্ত্রী তাদের জন্য এই ব্যবস্থা করেছেন, কিন্তু লুট হয়ে যাচ্ছে। গরিব মানুষ, সাঁওতাল আদিবাসী, সাঁওতাল, ভূমিজ, মুন্ডা, সবর, উড়াও, খেড়িয়া, কুর্মি, ধোপা, নাপিত, ছুতর, কামার, কুমোর, এ সমস্ত মানুষ যারা গ্রাম বাংলায় থাকেন, খেটে খান, যাদেরকে 5 বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিচ্ছেন, সেই মানুষগুলির আবাস যোজনার টাকা চুরি হয়েছে, বাড়ির সামনে শুদ্ধ পানীয় জলের টাকা চুরি হয়েছে, ফুটপাতের টাকা চুরি হয়েছে, জেলা পরিষদ পঞ্চায়েতের টাকা চুরি হয়েছে, গ্যাসের টাকা থেকে রেশনের টাকা চুরি হয়েছে। এই চুরি বন্ধ করতে হলে এখানে পরিবর্তন করতে হবে। সেই জন্য আজকে পরিবর্তন সভা মাননীয় প্রধানমন্ত্রী সেই আহ্বান করেছেন। এখানকার মানুষের জীবনে কোনো সুরক্ষা নেই। 60 থেকে 70 বছরের কোনো মহিলা বাড়ির বাইরে গেলে সে সুরক্ষিত থাকে না। আপনার বাড়ির মেয়ে স্কুল যাক, টিউশন যাক, যতক্ষণ না ফিরে আসে আমরা বারবার ফোন করি, খোঁজ করি কোথায় গেল মেয়েটা। বাড়ির মেয়েরা, বউরা যদি বাজার হাট যান, সন্ধ্যা হয়ে গেলে আমরা চিন্তায় থাকি ঠিকঠাক ফিরবে তো। কারণ হাজার হাজার মহিলা, মেয়ে পশ্চিমবাংলার গ্রামগঞ্জ থেকে গায়েব হয়ে যাচ্ছে। পুলিশের কাছে যান, সে একটা রিপোর্ট নেয় না, এফআইআর নেয় না, বলছে দেখুন কোথায় আত্মীয় বাড়ি গেছে, কোন ছেলের সঙ্গে পালিয়ে গেছে। পুলিশের কোনো দায়িত্ব নাই। পুলিশ খালি টিএমসির নেতাদের প্রোটেকশন দিচ্ছে, কাটমানি তুলে পার্টিকে দিচ্ছে, আর দিদিমণির সভাতে লোক নিয়ে আসে। এছাড়া পশ্চিমবঙ্গে পুলিশের কোনো কাজ নাই। আজ যেই নির্বাচন শুরু হয়ে গেছে পরিস্থিতি, সব জায়গায় আমাদের কর্মীদের কেস দেওয়া হচ্ছে, কিংবা পুরনো কেসে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আমি পুলিশের বন্ধুদের বলে দিচ্ছি, চিরদিন কাহারও সমান নেই যায়। নির্বাচনের পরিবর্তনের হাওয়া চারদিকে শুরু হয়ে গেছে। সেই পরিবর্তনটা খেয়াল করে নিজেদের ব্যবহার ঠিক করুন। সিপিএম ভেবেছিল আজীবন থাকবে, চলে গেছে। তার আগে কংগ্রেস গেছে, গেছে তো গেছে, খুঁজে পাওয়া যায় না নমুনা হিসাবে। আজ টিএমসির পালা, তারা নিজেদেরকে ভগবান মনে করছে। তার ইঞ্চি সাইজে, ফুট সাইজের নেতারা নিজেদেরকে বাহুবলী মনে করছে। বিজেপির লোকেদের কষ্ট দেওয়া, কেস দেওয়া, মারা, দোকানপাট বন্ধ করে দেওয়া। 21 সালে দোকান বন্ধ করেছে, আমাদের এখনো খোলেনি, 5 বছর হয়ে গেল। পুলিশ বলছে দেখছি, দেখবো। জীবিকা হারিয়ে গেছে আমাদের সেই কর্মীকে গুজরাট, মহারাষ্ট্রে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। এরকম একটা নয়, দুটো নয়, 600 হাজার হাজার কর্মীর সঙ্গে ঘটেছে। বাংলার বাইরে যেখানে যাবেন, বাংলার ছেলেকে দেখবেন লেবার, বেয়ারার, ওয়েটার এইসব কাজ করতে। এর থেকে পরিবর্তন চাই, তাই আমরা পরিবর্তন সংকল্প সভাতে এসেছি। হেলিকপ্টার দেখা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে আসছেন আমাদের জনসভার দিকে। সবাই একবার পতাকা নাড়িয়ে, টুপি নাড়িয়ে, গামছা নাড়িয়ে তাকে অভিনন্দন করুন, যিনি বারবার পশ্চিমবাংলায় আসছেন, পশ্চিমবাংলার মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তনের জন্য যতটা সম্ভব করার তিনি করেছেন, আগামী দিনে আরো করবেন। তাই নরেন্দ্র মোদী খালি বাংলায় নয়, সারা দেশে নয়, সারা বিশ্বের কাছে একটা আশার কেন্দ্র।